আসসালামু আলাইকুম। আজ বানাবো গুড় দিয়ে আমের আচার। আমের আচার বানাতে গেলে কি মশলা দিয়ে বানালে আমের আচার খেতে ভালো হবে সেসব জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আমি কিছু মশলা সিক্রেট মশলা বলে দেবো, সেটা দিয়ে বানালে আমের আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, আমের আচারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। আমি প্রথমে নিয়েছি 9টা হিমসাগর আম। সেটাকে আমি 4-6 খণ্ড করে কেটে নিয়েছি। তারপরে লবণ এবং হলুদ মাখিয়ে আমি 1 ঘন্টার জন্যে জল ঝরতে রেখে দেব। দেখুন কেমনভাবে কেটে নিয়েছি। এতে পর্যাপ্ত পরিমাণে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছাদে নিয়ে যাব। খুব টানা রোদ থাকলে আমি 3 ঘন্টার জন্যে রোদে মেলে দেব, তারপর তুলে নিয়ে আসবো। বেশিক্ষণ রাখলে আবার ছিবড়ে হয়ে গেলে মশলা ঢুকবে না। আমি চলে এসেছি 3 ঘন্টা পরে। খুব রোদ ছিল, 3 ঘন্টা পরে আমি চলে এসেছি। দেখুন আমগুলো অনেকটাই রস মরে গেছে, শুকিয়ে শুকিয়ে এসেছে, দেখে বুঝতেই পারছেন। আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এবার আমি মশলাটা রেডি করব। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো ঝাল, 1 চামচ পাঁচফোড়ন, 2 চামচ মৌরি, 2 চামচ ধনিয়া আর 2 চামচ জিরে। দিয়ে দেব 1/2 চামচ কালো সরিষা। এটাকে আমি লো আঁচে 1.5 মিনিটের জন্য ভেজে নেব। গন্ধ বার হলে বুঝতেই পারবেন, হালকা সেন্ট বার হবে, তখন বুঝতেই পারবেন ভাজা হয়ে গেছে। দেখুন কেমন ভাজাটা হয়েছে। এবার এটাকে আমি বন্ধ করে দেব, গ্যাস ওভেনটা বন্ধ করে দেব, দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে থাকলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি মিক্সারের মধ্যে দিয়ে বেটে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি, মশলাও বেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেব আমটা দিয়ে দেওয়ার পরে আমি 2 মিনিট মতো ভাজা করে নেব। লো মিডিয়াম আছে 2 মিনিট ভাজা করে নেব। দেখুন আমার অনেকটা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। অনেক কাছ থেকে দেখাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। এবার দিয়ে দেব গুড়। আমি নিয়েছি আখের গুড় 1 কেজি পরিমাণে। সেটাকে আমি জাল দিয়ে ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন এটা ফুটে উঠেছে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দেব। ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট পরে আমি আসবো। 3 মিনিট পরে ফিরে আসব। দেখুন 3 মিনিট পরে চলে এসেছি। এবার এর মধ্যে অ্যাড করতে হবে মশলা। আমি যে ভাজা মশলাটা রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি 1 চামচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ দেব লবণ। এবার এটাকে আবার ঢাকনা চাপা দেব। এইভাবে আমার 30 মিনিট মতো করতে হবে। ঢাকনা চাপা দেব আর মাঝে মাঝে নেড়ে দেব ঢাকনাটা তুলে। দেখুন চলে এসেছি কিছুক্ষণ পরে, আবার অনেকটাই হয়ে গেছে। এবার দিয়ে দেব 1.5 চামচ মতো সেই গুঁড়ো মশলা, করে রাখা গুঁড়ো মশলা। এই মশলাটা প্রথমে একবার দিতে হবে, লাস্টের দিকে একবার দিতে হবে। অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। কেমন হয়েছে দেখুন। আমি মোটামুটি 1 কেজি গুড় নিয়েছি, 9টা আম নিয়েছি, তার জন্যে কিন্তু আমি 3 চামচ মতো মশলা অ্যাড করেছি। আপনারা দেখে বুঝতেই পেরেছেন কতটা মশলা অ্যাড করেছি। আমটা আমার রেডি হয়ে গেছে, আমের আচার। এটা বানানোর 4-5 দিন পর থেকে খাওয়া শুরু করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, আমটা মজে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। গুড় দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসে চিনির থেকে। আল্লাহ হাফেজ, সবাই বাড়িতে বানাবেন।